আমরা প্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছোট ভাইজানের নেতৃত্বে আমরা গত দুদিন আগে শাসনে আমরা 4খানা স্ট্রিট কর্নার করার প্রস্তুতি নিয়েছিলাম। সেখানে আমাদের ছেলেদেরকে আপনারা দেখেছেন মারধর করে, প্রচুর পরিমাণে মারধর করে এবং প্রচুর বাড়ি, সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙচুর করেছে। গতকাল দুপুরবেলাও দুটো গ্রামের পুরো পরিপূর্ণ যারা আইএসএফ করত, মানে শাসক দল বিরোধী যারা, তাদের পুরো দুটো গ্রাম বাড়ি ছাড়া করেছে। একজন গর্ভবতী মা, তাকেও অত্যাচার করেছে, তার বাচ্চাটা পর্যন্ত, পেটের বাচ্চাটা পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। সেই শাসক দল, তার বিরুদ্ধে কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান সেদিনকে আমিনপুরের মতন বাজারে দাঁড়িয়ে এই সাধারণ মানুষের জন্য লড়াই করে এসছে। আজকে আমাদের প্রার্থী সেই সব অসহায় মানুষের কাছে গিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছেন। আক্তার ভাইয়ের একটা বক্তব্য আমার যেটা মনে একদম গেঁথে গিয়েছে, সেটা হলো এই নওশাদ আক্তার ভাইয়ের বক্তব্য, মুসা ভাই প্রোগ্রাম আমরা প্রচুর করতে পারবো, কিন্তু এই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো না। আজকে যদি আমার 10 মিনিট লেট হয়, আমি 10 মিনিট লেটে যাব, কিন্তু এদের সঙ্গে দেখা করে এদের পাশে দাঁড়িয়েই যাব। এইটাই হলো আইএসএফ এর আইডিওলজি, এটাই নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ। আপনারা আমাদের পরেই ছোট ভাইজান বক্তব্য দেবেন। যত দেরি হোক আক্তার ভাই আসবে এবং আপনাদের সঙ্গে দেখা করবে, সেদিকটা আপনারা নিশ্চিত থাকবেন। সাথে সাথে আর একটা ঘটনা আমি বলি, এই মাঠে আপনারা অনেকেই জানেন, এই মাঠে একটা প্রোগ্রাম আমরা যে স্বেচ্ছাসেবী সংগঠন করতাম, সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজান এই মাঠে একটা প্রোগ্রাম করার জন্য এখানকার স্থানীয় ছেলেরা, স্থানীয় ভাইরা একটা উদ্যোগ নিয়েছিল। কিন্তু তার আগের দিন রাত্রের বেলা, যেদিন প্রোগ্রামে হবে তার আগের দিন রাত্রির বেলা, এখানকার শাসক দলের নেতা, তার নেতৃত্বে এখানে পুলিশ ফোর্স লাভিয়ে, র‍্যাব লাভিয়ে আমাদের সেদিনকার প্রোগ্রাম করতে দেয়নি। আমরা এই প্রোগ্রামটা এর থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে একটা আমবাগানের মধ্যে করেছিলাম। আপনারা সবাই অনেকেই সাক্ষী আছেন এখানে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই মাঠেই আমরা প্রোগ্রাম করছি। এটা কিন্তু আইএসএফ এর জয়, এটা আইএসএফ এর নৈতিক জয়। অনেকেই প্রশ্ন করেন আব্বাস সিদ্দিকী ভাইজান কেন রাজনৈতিক দল গঠন করেছে। আব্বাস ভাইয়ের রাজনৈতিক দল গঠন করার একটাই উদ্দেশ্য, স্বাধীনতা কেড়ে নিয়ে আসা। 47 সালে যে স্বাধীনতা ভারতবর্ষ অর্জন করেছিল, বর্তমান সেই শাসক দল সাধারণ মানুষ থেকে সেই স্বাধীনতা হনন করেছে। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা বাংলায় পুনরায় সেই স্বাধীনতা ফিরিয়ে আনবো। হ্যালো, সুতরাং আপনারা যারা আইএসএফ এর আইডিওলজিকে ফলো করেন, নওশাদ সিদ্দিকী ভাইজানের লড়াইকে সম্মান করেন, আপনাদের কাছে অনুরোধ করব, আর মাত্র 12 দিন বাকি। আপনাদের মেহনত, 12 দিন পরে 1 জুন খাম চিহ্নে ভোট দিয়ে আক্তার রহমান বিশ্বাসকে, আইএসএফ এর প্রার্থীকে, ভাইজানের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা আইএসএফ আক্তার ভাইকে কেন ভোট দেবেন? বসিরহাটে যে প্রার্থীগুলো দাঁড়িয়েছে আপনি দেখেন, বিজেপির পক্ষ থেকে যে প্রার্থী হয়েছে, আমরা গত 14 তারিখে বারাসাতে আমরা নমিনেশন করতে গিয়েছিলাম। আমরা ওখানে গিয়ে অফিসারদের মুখে শুনছি যে বিজেপির পক্ষ থেকে যিনি প্রার্থী হয়েছেন, তিনি একটা সই সম্পূর্ণ করতে গিয়ে 40টা কাগজ নষ্ট করেছে। তাহলে বলুন, যে একটা সই ঠিকঠাক ভাবে করতে পারে না, তাদেরকে আপনারা প্রতিনিধিত্ব করে দিল্লি পাঠাবেন, আর দিল্লিতে সব হিন্দি ভাষী আর ইংলিশ ভাষী, সে কোন ভাষা বুঝবে, বুঝে আপনার বসিরহাটের মানুষের জন্য কাজ আদায় করে নিয়ে আসবে। সুতরাং আমরা বসিরহাট থেকে
শিক্ষিত ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, যে সাধারণ মানুষের কথাটা ওখানে তুলতে পারবে, সেই ছেলেকেই কিন্তু আইএসএফ ভাইজান মনোনীত করেছে। সাথে সাথে বামফ্রন্টের পক্ষ থেকে যিনি প্রার্থী হয়েছেন, ভাই বুকিয়াত দিয়ে বলুন, পশ্চিম বাংলায় 11 সালের পর থেকে বিরোধী কোন দল এই পশ্চিম বাংলায় বসিরহাটের বুকে ফেস্টান বেঁধেছে? আপনারা একটা নজির দেখান। সে সময় কিন্তু শাসক দলের বিরুদ্ধে কোন রাজনৈতিক ছায়া ছাড়া আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শাসক দলের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিল সেই সময় আব্বাস সিদ্দিকী ভাইজান। আর 21 সালে যখন দল প্রতিষ্ঠিত হয়, এই বামফ্রন্ট বলেন, কংগ্রেস বলেন, তারা কিন্তু তারপরেই মাঠে নেমেছে, তার আগে এদের ক্ষমতা হয়নি মাঠে নামার। আজকে বামফ্রন্টের ভাইরা বড় বড় বক্তব্য দিচ্ছে, নওশাদ সিদ্দিকী ভাইজান বাচ্চা ছেলে, সে রাজনৈতিকভাবে কি বোঝে। তাদেরকে আমি বলতে চাই, ভাই 21 সালের আগে আপনাদের ক্ষমতা হয়নি পশ্চিম বাংলায় দাঁড়িয়ে, বসিরহাটের বুকে দাঁড়িয়ে আপনাদের রাজনীতি করার। আপনারা যে ফেস্টানটা বাঁধছেন, আপনারা যে নিরাপত্তা সরকারের মহাশয়ের যে র্যালিটা করছেন, তার কৃতিত্ব পশ্চিম বাংলায় দাঁড়িয়ে সেটা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজানের। তার জন্যই আপনারা মাঠে নামতে বলেছেন। আপনারা রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছেন, চলুন 4 তারিখের পরে দেখা যাবে 21 সালের একটা দল, প্রতিষ্ঠিত দল, আর আপনাদের 100 বছরের পূর্ণ প্রতিষ্ঠিত দল। রেজাল্ট কি হয় আপনাদের পশ্চিম বাংলার মানুষ, বসিরহাটের মানুষ আপনাদেরকে 4 তারিখে চোখে চোখ রেখে দেখিয়ে দেবে, রেজাল্ট আপনারা মিলিয়ে নেবেন। বাংলার মানুষ এই বামফ্রন্টকে আর চাইছে না, এদের প্রতি ভরসা করছে না। যুব সমাজ 90% যুব সমাজ আজকে নওশাদ সিদ্দিকী ভাইজানের উপর আস্থা রেখেছে। আজকে 90% যুব সমাজ নওশাদ সিদ্দিকী ভাইজানের আইডিওলজিকে মেনে নিয়েছে। পশ্চিম বাংলায় আপনি দেখুন জননেতা কাকে বলে। আমরা এখানে আপনারা যারা এসছেন, একটা মানুষকেও বলতে পারবে না যে আমরা 50 টাকাও কারোর গাড়ির তেল খরচ আমরা দিয়েছি। তারপরে ওই হাজার হাজার মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। এই সেম প্রোগ্রামটা শাসক দলের পক্ষ থেকে করবে, মিনিমাম 10 লক্ষ টাকা খরচ করবে। কারণ তাদের তেল খরচা দিতে হবে, 500 টাকা করে তাদের মজুরি দিতে হবে, এবং তাদের সর্ব খরচ দিতে হবে। সন্ধ্যের পরে যেসব খরচ থাকে সেসব খরচগুলোও দিতে হবে। একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাইজানের আদর্শে, ভাইজান প্রতিটা প্রোগ্রামে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন। এইটাই কিন্তু বাংলার জয়, এইটাই কিন্তু আইএসএফ এর জয়। সেটা শাসক দল আগেও পারেনি, আজও পারবে না, আগামী দিনেও পারবে না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা বিফলে না দিয়ে ভাইজান মনোনীত আক্তার রহমান ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে আগামী 1 তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাইজান জিন্দাবাদ।